শনিবার সকাল থেকে একটা খবর বেশ চর্চিত হচ্ছে। নায়িকা পরীমনির প্রথম স্বামী নিহত। 22 নভেম্বর ভোরে ঢাকা ভাঙা মহাসড়কের মাদারীপুরের শিবচর এলাকায় একটি দুর্ঘটনায় তার মৃত্যু হয়। এদিকে সকাল থেকে পরীমনির ফেসবুক পোস্টে জানা যায় সন্তানসহ তিনি ঢাকা ছেড়ে গ্রামের বাড়ি পিরোজপুরে গেছেন। নানা শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার এই যাওয়া। প্রথম স্বামীর মৃত্যু খবর এমন খবর ছড়িয়েছে ফেসবুকে। ভাইরাল এই সংবাদ দেখে বিরক্ত, ক্ষুব্ধ, আলোচিত এই নায়িকা। তার ভাষ্যে কারো মৃত্যু তো হাসি তামাশার বিষয় নয়। ইসমাইলের মৃত্যু নিয়ে যেভাবে যে পারছেন খবর প্রকাশ করছেন, উৎসব উৎসব ভাব মনে হচ্ছে। এটা সত্যিই কষ্টদায়ক, এমনটা মোটেও আশা করিনি। যে ইসমাইল হোসেনকে নিয়ে সবাই এত কথা বলছেন, তার সঙ্গে পরীমনির আসলে সম্পর্কটা কি, এ নিয়ে সবারই কৌতূহল। এত বছরের অভিনয় জীবনে পরীমনিও তাকে নিয়ে কিছু বলেননি, ইসমাইলও এ বিষয়ে কখনো কিছু বলেননি। শনিবার কথা প্রসঙ্গে অনেক কিছু বললেও আবার অনেক কিছু ধোঁয়াশায় রেখে দিলেন পরীমনি। পরীমনি বলেন, ইসমাইল হোসেন জনি আমাদের আত্মীয়, আমার খালাতো ভাই। আমরা একসঙ্গে বেড়ে উঠেছি। বয়সে যদিও আমার চেয়ে 5-6 বছরের বড়, তারপরও আমাদের সম্পর্কটা ছিল খুবই চমৎকার। কথায় কথায় পরীমনি বললেন, এবার বাড়িতে আসার পরেই আমার খালা বলেন ও বাইক অ্যাক্সিডেন্ট করেছে। আমি বললাম কি? পরে বললেন ও তো মারা গেছে। এলাম নানু ভাইয়ের মৃত্যুবার্ষিকীতে, এসে শুনি ইসমাইলের মৃত্যুর খবর। এটা মেনে নেওয়া যে কতটা কষ্টের বলে বোঝাতে পারবো না। পরীমনি ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, নিয়তির ডাকে দিলে যে সাড়া, ফেলে গেলে শুধু নীরবতা। যার চলে যায় সেই বোঝে হায় বিচ্ছেদের কি যন্ত্রণা। এমন পোস্টের প্রসঙ্গ তুলতেই নীরব থাকলেন পরীমনি। পরীমনিকে জিজ্ঞেস করা হয়েছিল ইসমাইলকে দেখতে গিয়েছিলেন কিনা। তখন তিনি বললেন, আমি সাধারণত মৃত মানুষের মুখ দেখতে পারি না। এই জীবনে একমাত্র নানু ভাইয়ের মারা যাওয়ার মুখটাই দেখেছিলাম। আশা করি আর কারোটা দেখা সম্ভব হয়নি। ইসমাইলেরটাও দেখা সম্ভব হয়নি। কবর জিয়ারত করেছি। সেই কবরস্থানে পাশাপাশি আমাদের পরিবারের অনেকগুলো কবর। সবচেয়ে নতুন কবর ইসমাইলের। ওর বাবা সহ আমরা কবর জিয়ারতে গেছি। সব কিছু ছাপিয়ে সে তো আমার আত্মীয়, তাই তার সঙ্গে আমার সম্পর্কও তো সবসময়ের। ইসমাইল হোসেন আবার বিয়ে করেছেন, তার স্ত্রী আছে 2টি সন্তান এবং মা বাবাও। পরীমনির সঙ্গে জড়িয়ে এভাবে মৃত্যু সংবাদ প্রচারে কষ্ট তার পরিবারেরও। পরীমনি সে প্রসঙ্গ এনে বলেন, আমাদের সবারই তো সমাজ আছে, সংসার আছে, পরিবার আছে স্ত্রী সন্তানও। কিন্তু একটা মানুষের মৃত্যুর পর যেভাবে আমাকে জড়িয়ে খবর প্রকাশ হচ্ছে, এতে আমরা কি এভাবেই মৃত মানুষকে সম্মান জানাচ্ছি? এভাবে অসম্মান করার অধিকার কি আমরা কেউ রাখি? তার নিজের কি কোনো পরিচয় নেই? আর আমার সঙ্গে কোনো সম্পর্কের সূত্র খুঁজেও আপনারা যদি কিছু লিখতে চান, তাও তো সেটা এখন লিখতে পারেন না, তাও আবার এভাবে। আমরা কেন একজন মৃত মানুষকে নিয়ে এভাবে লিখছি? আমি আর নিতে পারছি না এসব। আমি তো মানুষ, আমারও আবেগ, অনুভূতি, ভালো লাগা, কষ্ট লাগা, দুঃখবোধ আছে। হতাশা নিয়ে পরীমনি বললেন, একটু লাইক, কমেন্ট, একটু ভিউয়ের আশায় কেন আমরা মৃত মানুষকেও ছাড়ছি না? আমরা কি মানবিক মূল্যবোধের মানুষ হতে পারছি না?